আসলে আপনার বয়স হলে কি আর আপনি বাড়িওয়ালা হয়ে আমাকে যে শান্তিটা দিলেন আমার স্বামীও আজ পর্যন্ত দিতে পারেনি। তাই নাকি? জি দেব, এখন আমি অনেক শান্তি দেব তোমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনাকে তো চিনতে পারলাম না। না, আমাকে আগে কখনো দেখেননি তো, সেজন্য চিনতে পারতেছেন না। কার কাছে আসছেন? আসলাম মূলত বাড়িটা কি আপনার? জি। মানে এক জায়গায় সাইনবোর্ড দেখলাম তো, এখানে এই বাসার ঠিকানা দেওয়া, যে বাসা বলে ভাড়া দিবেন। হ্যাঁ, বাসা যখন আছে ভাড়া তো দেবই অবশ্যই। তা আপনারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী। তাহলে বাসা দেওয়া যাবে, কারণ আমি ব্যাচেলার ভাড়া দিই না। ও আচ্ছা, সমস্যা নেই, আমরা জুটিয়ে আছি। ঠিক আছে, আসেন তাহলে রুম দেখেন, যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি ভাড়া নেবেন, আর যদি আমার রুম দেখে পছন্দ না হয় তাহলে তার আপনি ভাড়া নেবেন না। তা তো অবশ্যই। ওখানে ফিক্সড দেখলাম না ৮,০০০ টাকা ভাড়া লিখে রাখছেন। একটা ড্রয়িং রুম পাবেন, একটা কিচেন রুম পাবেন, আর একটা বেডরুম পাবেন। এই হচ্ছে তিনটে মিলে ৮,০০০ টাকা ভাড়া। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি আপনার সব শর্তে রাজি আছি। আপনি আমাকে একটু রুমটা দেখাই দেন। অবশ্যই, আসুন আপনার ভিতরে। আসুন। এই হচ্ছে ড্রয়িং রুম, দেখুন। আচ্ছা, এখানে সোফা, এখানে টেলিভিশন, এখানে ফ্রিজ, মোটামুটি সবই তো আছে আপনার বাসায়। হ্যাঁ, সব রেডিমেড। এখন বেডরুমটা যদি দেখাই দেন। অবশ্যই। কিচেন রুম দেখবেন কি? না, কিছু দেখা প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে বেডরুম আসুন। আচ্ছা, বলুন। সুন্দর তো বাড়িটা। এটা হচ্ছে বেডরুম। ও, খুব সুন্দর। হ্যাঁ, এসি আছে। হ্যাঁ, আবার এদিকে ড্রেসিং টেবিলও আছে। আচ্ছা, সবই তো আছে, আমাদের বসুন। ফার্নিচার তো আর এখানে কেনার কোনো প্রয়োজনই নেই। আপনার বেডরুমেও সোফা সেট আছে। শোনেন, আমার এখানে থাকতে হলে হ্যাঁ, প্রথম অ্যাডভান্স দিতে হবে, ঠিক 50%। আচ্ছা, আর রুম ছাড়তে গেলে 3 মাস আগে বলতে হবে। আপনি যদি আজকে রুম ছাড়েন তাহলে 3 মাস থেকে চলে যেতে হবে, আর যদি 3 মাস না থাকেন 3 মাসের ভাড়া দিয়ে তারপরে যেতে হবে। আচ্ছা, ওটা সমস্যা নেই। আরেকটা বিষয় আপনার কাছে শেয়ার করি, যেহেতু আমি একটা কোম্পানিতে চাকরি করি, সেই কোম্পানিতে মাঝে মধ্যে দেখা গেছে মাসে 2-1 বার আমার বাইরে যেতে হয়। সেখানে 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ পর্যন্ত আমি এখানে থাকি। তো সেক্ষেত্রে আমার ওয়াইফ কিন্তু এখানে থাকবে। হ্যাঁ, আপনার কথা সবই বুঝলাম। আপনি যখন থাকবেন না তখন আপনার ওয়াইফ থাকবে, সমস্যা নেই। আপনি যদি এটা ভরসা দেন তাহলে আমি এখানে থাকতে রাজি আছি। আরো অ্যাডভান্সের কথা বলবেন না? আচ্ছা, রুমে উঠবেন কবে? মূলত আমাদের আগে কোনো রুম নাই, আমরা ছিলাম জামালপুর। আপনি চাইলে আজকে উঠতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, উঠবো মানে আমি উঠে পড়েছি, আমাদের আর কিচ্ছু নাই। আচ্ছা ঠিক এখন যা কেনা দরকার আমি বাজার থেকে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার আনাই লাগবে, শুধু আপনার নিজের যা লাগবে তাই। আর এখানে আপনার তোশক দেওয়া আছে, বালিশ দেওয়া আছে, সবই আছে, শুধু আপনার গায়ের কম্বলটা রাখা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আর একটা কথা বলি, মানে আমরা তো খেয়ে আসি নাই, ভাবছিলাম যে রুমের যদি ঠিক হয় আমি হোটেল থেকে খাবারটা নিয়ে আসবো। আমি বাজার থেকে খাবারটা নিয়ে আসি, আপনার একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি যান খাবার নিয়ে আসেন। আচ্ছা, আমি যাইতেছি, আপনার একটু কথাবার্তা বলেন। হ্যাঁ, আচ্ছা, আর তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমি সব খাবারটা নিবো আর আসবো। আচ্ছা, বসেন, সমস্যা নেই। আপনার কি ছেলে পেলে হয়েছে? জি না, কি যে বলেন আপনি। ও, বিয়ে করছেন কতদিন হয়? বেশি দিন হয়নি, এই 2-1 বছর। ও আচ্ছা আচ্ছা, ভালো। তো আপনাদের দাম্পত্য জীবন তো সুখী মনে হচ্ছে। হ্যাঁ, অনেক ভালো। আর মানুষ হিসেবে আপনিও অনেক ভালো, বড় মনের মানুষ দেখা যাচ্ছে। ও, আমার কথা আর কি বলবেন, আমি যদি বড় মনের মানুষ হতাম তাহলে কি
রুম ভাড়া দিয়ে খেতাম কখনোই না। শুনেন, রুম ভাড়া দিয়ে খানা যায়, কিন্তু আপনার আসলে মানুষটা খুব ভালো। আর আপনার ভিতরটা বলছে একদম পরিষ্কার। কি যে বলেন না, আমাকে এখনো মানুষ পছন্দই করে না। কি বলেন, বিয়ের সাথে করেননি এখন? হুম, আপনাকে একটু পার্সোনাল কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে? অনেক ভালোবাসে। দেখেন না, ভালোবেসে আমাকে একটা লকেট উপহার দিছে। তাই তো, আপনার রকেটটা তো খুবই সুন্দর। অনেক সুন্দর না? হুম, দেখছেন? শুধু রকেটই সুন্দর না, আপনার বুকটাও অনেক সুন্দর। কি বলছেন? হ্যাঁ, আমি তো দেখছি। আসলে আপনার স্বামীর আসতে না অনেকটাই দেরি হবে। শুনেন, আমি বুঝতে পারছি আপনার এখন মনে কি চাচ্ছে। দেখেন, এখন কিছু করা যাবে না। যখন আমার স্বামী ঘরে না থাকে, অফিসে চলে যায়, তখন আসবেন। তখন আপনাকে সময় দেব। ঠিক তো? হ্যাঁ, সত্যি। আশায় রইলাম কিন্তু। অবশ্যই আশা থাকবেন। আর আপনি তো নিচের তলায় দেখেন, আর আমি উপরের তলায়। বেশি সমস্যা তো আর হবে না, দ্রুতই চলে আসতে পারবে। তাহলে তাই যেন হয়। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। আমি এখন আসি। আসবো কিন্তু, আসবো কিন্তু। খাবারটা কিন্তু সেই হয়েছিল। খাবারটা ভালো হয়েছে? হ্যাঁ। আরে মাঝে মাঝে তো ভালো রান্না করার চেষ্টা করি, জানো। মাঝে মাঝে কি যেন হয়, আমি নিজেও জানি না। কি হলো? আমার তো সময় হয়ে গেছে, আমি অফিসে যেতে হবে। সময় হয়ে গেছে যখন, যেতে তো হবে অবশ্যই। আর দেখে শুনে যেও। তোমার দোয়া আমার পাশে থাকলে আমি সবসময় ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাই। আর শোনো, আমার হয়তো আজকে অফিস থেকে আমাকে দুবাই যেতে হবে। 2 দিন অথবা 3 দিন থাকবো। কি বলতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, এখন কাজের ক্ষেত্রে তো যাওয়া লাগবে, তুমি যাও। কোনো টেনশন করো না, যেহেতু বাড়িওয়ালা আছে, তোমার কোনো কিছু প্রয়োজন হইলে বাড়িওয়ালার কাছে চাইবা, তোমাকে এনে দেবে। আসলে উনি খুব বড় মনের মানুষ, ওনার মতো মানুষই হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। তুমি শুধু একবার দুবাই গিয়ে দেখো, তোমার বউ আর বউ থাকবে না। তোমার বউয়ের দিকে আমার নজর পড়েছে। আচ্ছা তাহলে যাও। আচ্ছা, আমার ব্যাগটা কোথায় যেন? ওই তো পাশের রুমে রাখা আছে, চলো আমি দিই। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, যাই। হ্যাঁ, আরে ভাবি, আরে আপনি কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই তো মাত্রই তো আপনার ভাই চলে গেল। কোথায় গেল? বিদেশ। আপনি কি করে জানলেন? আমি শুনেছি। ও মাই গড, আপনি শুনেছেন? আসেন ভিতরে এসে। আচ্ছা ভাবি, বলেন। আমার না আপনাকে আপনা বলতে কেমন জানি লাগে। আরে আমি তো আপনার বয়সে অনেক ছোট, আপনি বলবেন কেন? আমার নাম ধরে ডাকবেন। তুমি করে বলতে পারি? অবশ্যই, কেন বলতে পারবেন না? আপনারা, সরি, তুমি যখন এই বাসায় ঢুকেছো, জি। তখন থেকে আমি কেমন জানি আমি নিজেকে ধরে রাখতে পারছি না। বারবার মনে হচ্ছে যে তোমার কাছে ছুটে আসি। দেখ, কি যে বলেন না আপনি। আচ্ছা, এখন তো আপনার স্বামী বাসায় নেই, কোথায় গেল? বিদেশ নাকি অফিস? আর বলবেন না, উনি যে চাকরিটা করে, কখনো দুবাই, কখনো লন্ডন, কখনো আমেরিকা, এরকম সফর দিতেই থাকে। এখনো আসতে আরো 1 সপ্তাহ। তাই নাকি? জি। আমি যখন দরজার সামনে আসছিলাম তখন বিদেশের কথা শুনলাম, তাই ভাবলাম যে আসলে কি বিদেশেই যাচ্ছে নাকি। ও তাহলে তাই না? বিদেশেই গেল? জি। তাহলে তো পুরো মাঠটাই ফাঁকা রইল। হ্যাঁ, পুরো মাঠটাই তো ফাঁকা, আর আপনার জন্যই তো রেখে গেছে। তাই নাকি? জি। আমার আর মনকে ধরে রাখতে পারছি না। ও তাই নাকি? হ্যাঁ। কি ব্যাপার, পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোমার রূপের কারণে। আসলে আপনার বয়স হলে কি, আর আপনি বাড়িওয়ালা হয়ে আমাকে যে শান্তিটা দিলেন,
আমার স্বামীও আজ পর্যন্ত দিতে পারেনি। তাই নাকি? জি। দেব, এখন আমি অনেক শান্তি দেব তোমাকে। কি হলো? হলো? কি ব্যাপার, কাজটা কি শেষ হয়েছে? ভাই আপনি? হ্যাঁ, আমি দেখলাম আপনারা দুইজন একসাথে কত কিনা করতেছেন, ভাবলাম আমি একটু পাশে বসি। আর বলো না, বাড়িওয়ালা ভাইয়া না খুব দুষ্ট, কি যে মজা শুরু করলো। মজা তো ভালোই নিলেন, তাই না? আচ্ছা দাও, আমাদের প্রমাণটা কই? ও এই তো। প্রমাণ? হ্যাঁ হ্যাঁ। কিসের প্রমাণ? আহা, বয়স হয়েছে কিন্তু মাথায় বুদ্ধি নেই। জ্ঞান কম। বলো তো, পাশে একটা মোবাইল ভিডিও রেকর্ড দেওয়া আছে, এখনো বলে কিছু প্রমাণ। ভাই আপনি তো টেনশন করতেছেন কেন? আপনি ঘামতেছেন। সমস্যা না। ভাই এটা ডিলিট করে ফেলাম। এই ডিলেট তো করবো, মোবাইল যেহেতু আমার, ক্ষমতা তো আমারই। আপনি বাড়িওয়ালা হয়েছেন, এত বড় বাড়ি করছেন, অনেক টাকা পয়সার মালিক, আমরা কিছু পাইয়া থাকি না? হ্যাঁ, কিছুক্ষণ আগে যে আমার সাথে মজা করলেন, রং তামাশা করলেন, তার বিনিময়ে কিছু দিবেন না? তার মানে আপনাদের এটা সাজানো নাটক ছিল? না, এটা কিন্তু ঠিক না। অ্যাকশন। না, আপনারা যেটা করছেন এটা কিন্তু ঠিক না। আহা, আমি না হয় একটু ভিডিও করেছি, সেটার মধ্যে ঠিক হয়নি। আর উনি যে অন্যের বউকে নিয়ে বিছানায় একেবারে ডলাডলি করতেছি, এটার মধ্যে ঠিক হয়েছে। ঠিক হয়েছে? না, এটা ঠিক হয়নি। হ্যাঁ, এখন আপনি বিচার করেন কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক। এই যে সাথী, তুমি তো আমার বউ না, তুমি আমার ব্যবসা পার্টনার। হ্যাঁ? ও তো আমার বউ না, ও আমার ব্যবসা পার্টনার। তার মানে আপনারা বিয়ে করেন না? আরে বিয়ে করবো কেন, এটা আমার ব্যবসা। আপনার মতো কিছু লজ্জা বাড়িওয়ালা আছে না, তাদেরকে শুধু একটু ভেজে খাই। এই ভিডিওটা ফেসবুকে ছেড়ে দাও তো। না না, আচ্ছা ঠিক আছে। ছাড়বেন না। কেন? এখানে আমার মান সম্মান। দাঁড়াও, ছেড়ো না, দেখি আগে উনি কি বলে। ওনার আচ্ছা, মান সম্মানের চিন্তা করতেছি, কিন্তু আমার যে মান সম্মানটা নিয়ে টানাটানি চেষ্টা করলো, তাতে কিছু হয়নি না। ওই সময় খুব মজা লাগছিল আপনার, তাই না? লাগছে মজা। দেখেন, ফেসবুকে ছাড়বেন না। আজটা ছাড়বো না। ছেড়ো না। আচ্ছা, এই একটা প্রমাণের জন্য আপনি কত টাকা দিতে পারবেন? আমাদের হাতটা গরম করে দেন, আচ্ছা ঠিক আছে, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আপনাকে 1020 টাকা দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে চলে যান। এটা আমরা কি চা খাবো বাজারে গিয়ে? 20,000 টাকা দিয়ে চা খায় মানুষ? 5 লাখ টাকা লাগবে, কোনো শব্দ হবে না। এই যে এত সুন্দর একটা বাড়ি করেছেন, এখান থেকে ভাড়া তো মাসে 1-1.5 লাখ টাকা ওঠা, ওইখান থেকে কিছু আমাদের দিদি সমস্যা। এখন দেখেন, টাকা দিবেন না, মান সম্মান যাবে না, ভিডিওটা ছেড়ে দেবো। আমি মাসে এরকম 2-1টা মুরগি পাই, তা দিয়ে আমরা চলি। এখন 20,000 টাকা কি হবে বলো তো? আমাদের রাস্তা যাতায়াত খরচই হবে না। হবে না, এখন বলেন তার মানে কোনটা করবেন? 5 লাখ টাকা দিতে হবে? অবশ্যই, এখনই দিতে হইব। আচ্ছা ঠিক আছে, 5 লক্ষ টাকাই আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আপনার ভিডিওটা ডিলিট করুন। আচ্ছা, ডিলিট করবো টাকা দেওয়ার পরেই। আপনি টাকার ব্যবস্থা করেন, যান। কি করেন? দেখুন, চেক তো অবশ্যই আছে না নাকি? চেক দিচ্ছি না আমি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বলেন, আমি ও। আমার ব্যাংক থেকে ট্রান্সফার করে দিচ্ছি। বড় লোক, অ্যাকাউন্টে টাকা থাকে। ও, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা। কি হয়েছে? হ্যাঁ, এই দেখুন। আমি পেয়েছি। ওকে। শোনেন, এ বাড়িতে আরো আমরা 1 সপ্তাহ থাকবো, কারণ অন্য একটা বাড়ি খুঁজতে হবে, সেজন্য এখানে থাকতে হবে। আপনি এখন যান, কোনো একটু শব্দ হবে না। 1 সপ্তাহ না, আপনারা 1 মাস থাকেন, তাতে আর কোনো সমস্যা নাই। ভিডিওটা ডিলিট করুন। করবো বাবা, করবো। এখান থেকে যখন চলে যাব, তখন ভিডিওটা ডিলিট করে তারপর চলে যাব। যান, আপনি টেনশন নিয়ে না, যান যান যান। এই যে রেস্ট নিন ঘরে, যান রিল্যাক্স থাকেন। যা গা গোসল করে ফ্রেশ হন। সেই কথা হলো। আসলে মুরগিটা যে এইভাবে পটে যাবে সেটা কখনোই ভাবিনি। দেখো, আমার প্ল্যানটা ঠিক আছিল না? হ্যাঁ, তোমার মতো আসলে বুদ্ধি আছে। চলো আমরা রেস্টুরেন্টে যাই। চলো। আসো।